হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক টেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে নিয়ে আসলাম। যে আপডেটটি হলো, ফের প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারি হলো। তো বন্ধুরা, কী কারণে ফের স্থগিতাদেশ জারি হলো সেটাই এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ মামলায় স্থিতাবস্থার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানিতে বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি হেমন্ত গুপ্তার বেঞ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে আগামী 1 এপ্রিল পর্যন্ত স্থিতাবস্থার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন বেশ কয়েকজন শিক্ষক পদ চাকরিপ্রার্থী। 2014 সালে চাকরি করা প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এবং পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্নের উত্তরের ভিত্তিতে হাইকোর্ট আবেদনকারী পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়ার কথা জানায়। তবে হাইকোর্ট জানায়, যারা আবেদন করেছিলেন তারাই ওই বাড়তি নম্বর পাবেন। কিন্তু পরীক্ষার্থীদের একাংশের তরফে দাবি উঠে, রায় সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়ার কথা। আদালতের রায় ভিন্ন ভিন্ন পরীক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে কেন? সমস্ত পরীক্ষার্থীকে যারা আবেদন করেননি বাড়তি নম্বর দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পুনরায় মামলা করলে তা সিঙ্গল বেঞ্চে বাতিল হয়ে যায়। ফলে এক আবেদনকারী সুপ্রিম কোর্টে মামলা করেন। সুপ্রিম কোর্টের ওই মামলার শুনানিতে স্পষ্টতই বলা হয়েছে, আগামী 4 সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে ততদিন পর্যন্ত নিয়োগের উপর স্থিতাবস্থা স্ট্যাটাস কো বজায় থাকবে। তবে প্রাইমারি শিক্ষক পর্ষদের আইনজীবী সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান, মামলা যেমন চলছে চলুক, তারই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া যাতে থমকে না যায় সেটাও দেখা হোক। কিন্তু সুপ্রিম কোর্টের কাছে সেই আবেদন আমল পায়নি। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি প্রাথমিক টেট সম্পর্কিত। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।